হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিক গসিপ। সো আগামীকালকে দুইটা ম্যাচ হইতে যেতেছে আইপিএল 2024-এর। তো প্রথম ম্যাচটা সিএসকে, মানে কালকে যেহেতু সানডে, দুইটা ম্যাচ হবে। প্রথম দুপুরের ম্যাচটা চেন্নাই সুপার কিংস ভার্সেস রাজস্থান রয়্যালস, আর রাত্রের ম্যাচটা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস দিল্লি ক্যাপিটালস। তো প্রথমে আমরা দুপুরের ম্যাচটা নিয়ে আলোচনা করতেছি। প্রথম দুপুরের ম্যাচটাতে সিএসকে লিগে ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ, ভেরি 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 ইম্পর্টেন্ট ম্যাচ। কারণ কালকে সিএসকে যদি না জিতে, তারার লিগা অনেকটা টাফ হয়ে যাবে প্লে অফে থাকার লিগা। তো সিএসকের যে মেইন প্রবলেম হইতেছে বোলিং ডিপার্টমেন্ট, প্লাস মানে মেইন প্রবলেম শুধু বোলিং না, ব্যাটিংও কিছু কিছু প্রবলেম দেখা যাইতেছে। কারণ তার ওপেনিং থেকে সেই পরিমাণে রান আইতেছে না। পাশাপাশি জাস্ট মিডল অর্ডারের মানে জোর, বা মিডল অর্ডারের যে যে পারফরমেন্সটা, শিবম দুবে, স্পেশালি শিবম দুবের যে পারফরমেন্সটা, আর আমরা ঋতুরাজ গায়কোয়াড়ের যে ফার্স্ট ডাউন নামার পরে যে পারফরমেন্সটা, বা হ্যাঁ যে 100 মানে অলমোস্ট অরেঞ্জ ক্যাপের রেসে আছে বিরাট কোহলি ঠিক পিছে। তো তারা দুজনের লেগেই মানে ব্যাটিং ডিপার্টমেন্টটা আমি মনে করি এখনো স্ট্রং আছে। আর বোলিংয়ে মানে যদি ভালো কেউ করে থাকে এবার সিজনে, মানে কেউ তো মানে সেই লেভেলে ভালো করতে পারছে না, বাট আমি তুষার দেশপান্ডের বোলিং থেকে আমি একটা খুবই ইমপ্রেস হয়েছি। কারণ যে তুষার দেশপান্ডে আমরা জানতাম অনেক রান লিক করে, তো সিএসকেতে যাওয়ার পর ইভেন রান তো লিক করছে না, পাশাপাশি মানে রান যতটুকুই দিছে প্লাস উইকেট পাইছে। তো টি-20-তে এরকম একটা জিনিস, মানে তুমি যে বলারটা রান বেশি খাক প্রবলেম নাই, রান বেশি অলমোস্ট 10 করে গেল, মানে 12 ওভারে 10 করে গেল, বা 4 ওভারে 40 রান দিছে, বাট হ্যাঁ যদি আমাদের 3 উইকেট নিয়ে দিছে ক্রুশাল মোমেন্টে, তিনটা দুইটা তিনটা চারটা উইকেট নিয়ে দিছে, এই বলারটা খুবই ভালো বল করবে। তো ভালো বোলিং করে ইন জেনারেলি, কারণ এখন যে আইপিএল স্পেশালি টি-20 ক্রিকেটটা ব্যাটসম্যান ডোমিনেটিং হয়েছে। কারণ আমরা যে ভিউয়ার্সরা বা আমরা যারা ফ্যান্সরা আছি, তারা সবসময় আমরা চাই যে মানে বলার যে কোনোভাবে মাইর খাক, বলার মানে একটা টিম যাতে ব্যাটিং করে মিনিমাম 250-260 টার্গেট দেয়। বাট আমি পার্সোনালি ইভেন কি বড় বড় এক্সপার্ট যারাও আছে, যারা কমেন্ট্রি করছে, যারা অল্প ও খেলাটা বুঝে, তারা সবাই মানে চাইতেছে যে ব্যাটস আর বলের যে মানে যে এই কম্পিটিশনটা থাকা দরকার প্রত্যেক ম্যাচে। সেম পিচ, পিচের ভিতরে এরকম কিছু একটা জান দেওয়া দরকার, যেটার ভিতর বলারটার কিছু ফেভার থাকে। তো এছাড়া এবার আইপিএল আমি যতটুকু দেখতেছি যে ব্যাটসম্যানরা মানে ভীষণ এগ্রেসিভ ব্যাটিং করছে যতটুকুই, যারা ট্রাভিস হেড স্পেশালি ট্রাভিস হেড, অভিষেক শর্মা, তারা এগ্রেসিভ ব্যাটিং করছে। আর এই তুলনায় বোলিং আরও কমে গেছে গা। আর আইপিএল এর এই যে ডাইমেনশনটা চেঞ্জ হওয়ার পিছনে মেইন কারণ হয়েছে ইম্প্যাক্ট প্লেয়ার যদি রুলস না থাকতো তাহলে হয়তো বা কিছু এত মানে এক্সপ্লোজিভ, এত এগ্রেসিভ ব্যাটিং দেখা যাইতো না। যাক, এটা নিয়ে এখন আলোচনা করলাম। জাস্ট আমি সিএসকে পার্সপেক্টিভে বুঝেছি যে তুষার দেশপান্ডে ইমপ্রেসিভ বল করছে অলমোস্ট এই সিজনটাতে। তাদের তরফ থেকে বাকিরা কেউ ভালো বল করতে পারছে না। যে রবীন্দ্র জাদেজা, যে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে আছে মেইন প্লেয়ার আমরা মিড লোয়ার ডাউনে, তো ইভেন স্পিনিং ডিপার্টমেন্টও তো সেই পরিমাণে ভালো বল করতে পারছে না, ইভেন কি রান আউট সেই করতে পারছেন। তো দেখা যাক তারা মানে তারা টিম কম্বিনেশনটা কি হতে পারে। আমি তো চাইতেছি যে আজিঙ্কের হানেরে তারা বুয়াই দেখ, আর নয়তো বা হেরে ওই যে ফার্স্ট ডাউন যেই পজিশনটাতে হে কন্টিনিউয়াসলি ভালো রান করতে আসলো, মানে ছোটো মোটো কেমিও খেলে দিতে আসলো, যেমন 10 বলে 20, 10 বলে 25, 15 বলে 30, এরকম জাস্ট কেমিও খেলে দিতেছে। এটাতেই সন্তুষ্ট থাকা দরকার আসলো চেন্নাইয়ের। বাট চেন্নাই কি করছে যে অজিঙ্ক্য রাহারে তারা ওপেনিং করাইছে। নো ডাউট ওই সময়তে তারা রচিন রবীন্দ্র পারফরমেন্স আসলো না, পাশাপাশি অন্যরাও সেই পারফরমেন্স আসলো না। ঠিক আছে, একটা চান্স দিচ্ছে, বাট মানে রেগুলার যে জায়গাতে ফিল করতেছে ওই জায়গা থেকে সরাই না, আবার সেম পজিশনে দেওয়া দরকার। ঋতুরাজ গায়কোয়াড়ের সেম প্লেসটা দেওয়া দরকার। এই জায়গাতে আমি মনে করি আর একটু ভালো হইব। আর তারা কালকে যে কোনোভাবে মেবি, যেহেতু বোলিং ডিপার্টমেন্টটা উইক হয়ে রয়েছে, এই জায়গাতে আমি চাইতেছি তিক্সেনা যাতে কোনো রকমভাবে টিমে চান্স পায়। তিক্সেনা যদি চান্স পায়, কারণ সেন্টনারও ভালো বোলার, বাট একটা লেগ স্পিনার মাস্ট বি দরকার। মানে আমি যদি টিমের ভিতরে দেখি একটা লেগ স্পিনার একটা দরকার। তো ওই জায়গাতে বা মিস্ট স্পিনার ওই জায়গাতে চেন্নাইয়ের কাছে সেইটা লেগ হইতেছে, যে তার কাছে নাই। তো চেন্নাইয়ের মেইন প্রবলেমটা হইতেছে এইটা।
আমি চাইতেছি যে চেন্নাই যাতে মানে ঋতুরাজ গাইকোয়াড় দিয়ে ওপেনিং করে। ঋতুরাজ গাইকোয়াড় যদি ওপেনিং না করে তুলে চেন্নাই টোটালি লস। আর চেন্নাইয়ের যেহেতু কালকে ডোর ড্যামেজ, চেন্নাই কালকে এনি হাউ জিততে হবে। চেন্নাই যদি কালকে হাইরা জায়গা অলমোস্ট প্লে অফের বাইরে, কারণ আরসিবি আর ডিসি যেহেতু রাত্রেবেলায় মানে পরের খেলাটা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস দিল্লি ক্যাপিটালস, যদি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য একটা হোপ থাকবো, প্লাস ডিসি যদি জিতে ডিসির লিগা ভীষণ হোপ থাকবো। কারণ ডিসি হোপ প্লাস মানে একটু চিন্তা করতে গেলে আরেকটু প্রবলেম আছে, কারণ ডিসির রান রেট মাইনাসে আছে। তো ওই জায়গাতে ডিসির নিয়ে একটা ডিসি কোনো না কোনোভাবে যদি ম্যানেজ করতে পারে তুলে ভালো হয়ে যাবো। আর সিএসকে যদি হারে তুলে সিএসকে প্লে অফে যাওয়াটা অলমোস্ট মানে বাদ হয়ে যাবে, অলমোস্ট প্লে অফেতে বাইরে হয়ে যাবো। তো ওইটা আর আরেকটা পার্সপেক্টিভে যদি দেখি রাজস্থান রয়্যালসের, এবার রাজস্থান রয়্যালসের পার্সপেক্টিভে যদি দেখি, রাজস্থান রয়্যালস চাইবো যে নিজের নিজে আরও 1 নম্বর আর 2 নম্বর স্পটে রাখাটা, কারণ তারা 11টা ম্যাচে 8টা জিতছে, তো তারাও রান রেট প্লাসে আছে। তো ওই জায়গাতে যে চাইবো যে 1 নম্বর আর 2 নম্বর স্পটে, কারণ তার কাছে 2-3টা ম্যাচ আছে। আর এসআরএইচ এর আছে আরও, এসআরএইচ 12টাতে 7টা জিতছে। এসআরএইচ যদি বাকি 2টা ম্যাচ জিততে থাকে, আর যদি রাজস্থান রয়্যালস 3টা ম্যাচে হারতে তো পারতো না, 3টা ম্যাচে একটা ম্যাচ যদি জিতে এসআরএইচ কোনো না কোনোভাবে যদি মানে এইখানে জায়গা যে রান রেট প্লাসের জায়গা, তো ওই জায়গাতে রাজস্থান রয়্যালসের অনেকটা লস হয়ে যাবো। এই জায়গাতে রাজস্থান রয়্যালস চাইবো নিজের নিজে সিমেন্টেড করা ওই প্লেসটাতে। আর রাজস্থান রয়্যালসের প্লেইং 11 আমার মনে হয় না কোনো রকমের প্রবলেম আছে। তো ওই জায়গাতে জাস্ট ইয়েশাসপি জয়সওয়াল আর জস বাটলারের কিছু একটা দায়িত্ব নিয়ে ব্যাটিং করা দরকার। দায়িত্ব মিনস মানে একটা এক্সপ্লোসিভ স্টার্ট দেওয়া দরকার, যে জায়গাতে সঞ্জু স্যামসন এসে ফ্রিলি খেলতে পারবো। লাস্ট ম্যাচটাতে সঞ্জু স্যামসন মানে হাই ক্লাস ব্যাটিং করছে, যারা যে সঞ্জু স্যামসন আমরা আর মানে ফার্স্ট টাইম যে সময় সঞ্জু স্যামসন আইপিএলে চান্স পেয়েছে, ওই সময় যে সময় দেখছিলাম যে আয়েসের ধুমধাম মারতো খালি, প্লাস হের ব্যাটিং দিকে খুবই আমরা মুগ্ধ হইতাম। কিন্তু লাস্ট কয়েকটা সিজন ধরে হে কনসিস্টেন্সি পারফরমেন্স আছে, হের ভিতরে ট্যালেন্ট আছে, পটেনশিয়াল আছে, বাট সেই পরিমাণে হে পারফরমেন্স করতে পারতেছে না। 5টা ম্যাচ ভালো গেলে 7টা ম্যাচ খারাপ খেলে বয়ে থাকে। তো ওই জায়গাতে যে সঞ্জু স্যামসনের যে প্রবলেমটা রয়ে গেছে, বাট এই সিজনে সঞ্জু স্যামসন এই কনসিস্টেন্সিটা বজায় রাখছে, প্লাস এগ্রেসিভ ব্যাটিং করছে। আর সঞ্জুর যে পুরানো রূপটা এটা দেখা গেছে, তো সঞ্জুর যাতে পুরানো রূপটা বজায় থাকে প্রত্যেকটা ম্যাচে, তো তার লেগে যে আমরা ওপেনিংয়ে ভালো একটা স্টার্ট দিতে হবে। ওপেনিং যদি ভালো স্টার্ট না দেয় সঞ্জুর লিগে অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে ওই জায়গাতে, মানে সব প্রত্যেক ম্যাচে এগ্রেসিভ ব্যাটিং করা। আর রিয়ান পরাগও ভালো পারফরমেন্স করছে, বাট রিয়ান পরাগ লাস্ট 1-2টা ম্যাচ ধরে বেশি একটা দেখা দিতেছে। লাস্ট ম্যাচে স্টার্ট করছিল, বাট মেবি ওভার কনফিডেন্সের কারণে, আমি কইতাম না ওভার কনফিডেন্স, যেহেতু প্রত্যেকটা ম্যাচে ভালো খেলতেছে, বাট সামহাউ যদি দেখি মানে ওভার কনফিডেন্ট হয়েছিল যে এই শটটা খেলা লাগবো, বলারের হাতটার থেকে বলটা পড়তে পারছে না। তো বলটা যদি স্লোয়ার সার ছিল রাশিকদার সালাম, তো ওই জায়গাতে যদি বলটা দেখতো তুলে হয়তো বা ভালোভাবে ট্যাকেল করতে পারতো নিজের নিজে। তো তারা মানে এক্সপ্লোজিভ যেতে গিয়ে সেটা এমন এক্সপ্লোজিভ গেছে যে সব দিক দিয়ে খেয়াল করতে পারছে না। তো এটা আমার ওপিনিয়ন আর কি। দেখা যাক তারা কালকের ম্যাচটাতে কি করে। বাস আমরা কালকে যেহেতু হয়তোবা কালকে সিমরন হেটমেয়ারও আইতে পারে, ওই একটা ইংল্যান্ডের একটা ব্যাটসম্যান আসলো ওই জায়গাতে, যারা লাস্ট ম্যাচে খেলছিল ওই জায়গাতে হেটমেয়ার আর ধ্রুব জুরেল আনঅ্যাভেলেবল আসলো, এই কারণে তারা চান্স পেয়েছিল। শুভম সিং মেবি, শুভম সিং আর কি কোহলার না এরকম একটা ইংল্যান্ডের একটা ব্যাটসম্যান চান্স পেয়েছিল। তো আশা করি কালকে তারা চান্স পাইব। আর হেটমায়ের যদি তারা টিমে আয় পড়ে, তার মিডল অর্ডারটা আরও স্ট্রং হয়ে যাবে। পাশাপাশি ধ্রুব জুরেল, রোবম্যান পাওয়েল, হেটমায়ার, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, তারা এক্সপ্লোসিভ ব্যাটিং হয়ে যাবে। তো এই জায়গাতে রাজস্থান রয়্যালস চেষ্টা করবো যাতে কালকের ম্যাচটা জিতে। প্লাস রাজস্থান রয়্যালসের থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ম্যাচ হচ্ছে সিএসকে এনিহাও কালকের ম্যাচটা জিততে হইব, না জিতলে তারা প্রবলেম হয়ে যাবো। দেখা যাক তারা কালকের ম্যাচটাতে কি করে। তো এখন আমরা মানে এরপরে সন্ধ্যার ম্যাচটা যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস দিল্লি ক্যাপিটালসের প্রি ম্যাচটা যদি আমরা দেখি, মানে আমার ভিউটা যদি দেখি, আরসিবির জন্য ইম্পর্টেন্ট ম্যাচ, ডিসির জন্য ইম্পর্টেন্ট ম্যাচ। আরসিবির জন্য হয়েছে আরসিবি যদি জিতে তাহলে প্লে অফে থাকার একটা চান্সেস থাকবো, কারণ যে ওই ম্যাথামেটিক্যাল চান্সেস, যেমন সিএসকে হাইরা গেল গা। তো এই জায়গাতে
চান্স পেয়ে যাবে। বাট সবচেয়ে বেশি যদি চান্স দেখি দিল্লি ক্যাপিটালস যদি কালকের ম্যাচটা জিতে, দিল্লি ক্যাপিটালসে আরও একটা ম্যাচ থাকবো, এই একটা ম্যাচে যদি দিল্লি ক্যাপিটালস ধরো বাকি মানে কালকের ম্যাচটা প্লাস এরপরের ম্যাচটা যদি জিততে থাকা দিল্লি, তো দিল্লি তুলে তো টোটাল 8টা ম্যাচ দেবো, 16 পয়েন্ট হয়ে যাবে। তো আরসিবি চাইলেও মানে পারতো না আর কি ওই মানে প্লে অফে যাওয়াটা, কারণ আরসিবি ম্যাক্স টু ম্যাক্স 14 পয়েন্টে যাইতে পারবে। তো তারা প্লাস রান রেট প্লাসে থাকুক না থাকুক এটাতে ম্যাটার করে না। তো দিল্লিও চাইবো জেতার, আরসিবিও চাইবো জেতার। বাট আমি যদি দেখি এজ এ আরসিবি ফ্যান, আমি চাইতেছি আরসিবি যাতে জিতুক কালকের ম্যাচটা। আর দুপুরের ম্যাচটা যদি দেখি, কারণ সিএসকের লাইন আপ এত উইক হয়ে আছে বোলিংয়ে ব্যাটিংয়ে, তো আমার মনে হয় দুপুরে রাজস্থান রয়্যালস জিতবো। তো চাই রাজস্থান রয়্যালস জিতুক, তাতে করে যাতে আরসিবি চান্স পায়, আরসিবি জিততে যাতে একটা প্লে অফে যাওয়ার চান্স পায়, তো এটাতে আমি চাই আর কি। তো আরসিবির যদি আমি প্লেইং ইলেভেনটা দেখি, মানে প্লেইং ইলেভেনটাতে কোনো রকমের চেঞ্জেস হইতো না আশা করি। যদি তারা লকি ফার্গুসন নো ডাউট কালকে লাস্ট ম্যাচে ভালো করছে, আমি চাই যাতে কোনো রকমের চেঞ্জেস না হয়, জাস্ট ওই ইম্প্যাক্ট প্লেয়ারটা নিয়ে যাতে একটু ধ্যান থাকে। কারণ ফার্স্ট ব্যাটিং হইলে যাতে মহিপাল লুমরো ইম্প্যাক্ট প্লেয়ারে আসে, আর সেকেন্ড ব্যাটিং হইলে যাতে মহিপাল লুমরোর জায়গায় একটা ভালো বোলার হয়। টিমের পার্সপেক্টিভ বা পিচ কন্ডিশন দেখে যাতে বেশেক বিজয় কুমারের যে প্লেস এটা নিয়েও একটু ভাবতে হইব আরসিবির। আর কোনো রকমের কোনো চেঞ্জেস যাতে না করে আরসিবি, আমি ইডিই চামু, আশা করি তারাও করতো না। আর দিল্লি ক্যাপিটালসের সবচেয়ে বড় নিউজ আছে আজকের, একটা ব্রেকিং নিউজ শোনা গেছে যে ঋষভ পান্তের বিসিসিআই এর তরফ থেকে বা আইপিএল যে গভর্নিং বডির থেকে 30 লাখ টাকার ফাইন করা হয়েছে, প্লাস 1 ম্যাচ ব্যান করা হয়েছে স্লো ওভার রেটের লিগা। তো কালকের ম্যাচটা ঋষভ পান্ত খেলতে পারতো না, অক্ষর পটেল দিল্লি ক্যাপিটালস হয়ে ক্যাপ্টেন্সি করবো। তো ওই জায়গাতে অক্ষর পটেল কতটুক ট্যাকেল করতে পারে এজ এ ক্যাপ্টেন, এটা নিয়ে একটা মানে দেখার বিষয়। কারণ এই কারণে আমি বলছি আরসিবি মানে মোর চান্স, যে কারণ নতুন অক্ষর পটেল ফার্স্ট টাইম ক্যাপ্টেন্সি করব, বা আরও 1-2টা ম্যাচ করে এসেছে, ওই জায়গাতে কতটুকু নিজে অ্যাডজাস্ট করে নিতে পারবো। প্লাস এই ঋষভ পান্তের রিপ্লেসমেন্টে কে আইব, আমি যদি দেখি ঋষভ পান্তের রিপ্লেসমেন্টে একমাত্র 2টা প্লেয়ারই আছে, এক পৃথ্বী শো আর কুমার কুশাগরা। এবার যদি পৃথ্বী শোরে তারা মানে আনে, তুলে তার ওপেনিং স্লটটা লড়াইতে হইবে। ওপেনিং স্লটটাতে লড়াইতে গেলে জ্যাক ফ্রেজার্স ম্যাকগার্ক আর তারা অভিষেক পুরল তার ওপেনিং করতেছে। তো তারা লাস্ট ম্যাচও ভালো পারফরমেন্স করেছে, ওই জায়গাতে যদি পৃথ্বী শোটা আবার মানে চান্স দেয়, তুলে তারা যে কম্বিনেশনটা লড়ে যাবো, কম্বিনেশন লড়ার পরে তার অনেকটা প্রবলেম দেখা দেওয়ার চান্সেস আছে। তো আমি যদি দেখি পৃথ্বী শোর জায়গায় আমি কুমার কুশাগরারে, বাট দিল্লি ক্যাপিটালস চাইবো যাতে একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকুক। তো পৃথ্বী শো কোন জায়গাতে খেলবো, তুলে আবার তার কম্বিনেশনে লড়বো, তো মানে একটা হেজিটেশন হয়ে যাবো তারা এই 2টা প্লেয়ারের উপর চেস করতে, কারণ তার কাছে আর ব্যাটসম্যান নাই। মানে বোলিং ব্যাটিং অলরাউন্ডার আছে, বা ব্যাটিং অলরাউন্ডার আছে, বোলিং অলরাউন্ডার আছে, বাট তার কাছে সেই পরিমাণ মানে সেই এক্সপ্লোসিভ ব্যাটার নাই। তো কুমার কুশাগরা মানে ডেবুট যদি করে তাহলে করতে পারে, আর নাহলে পৃথ্বী শো তার চান্স হইতে পারে, পৃথ্বী শো কালকের ম্যাচটা খেলার মানে হাই চান্স দেখার। কিন্তু দিল্লি ক্যাপিটালস কি চাইবো যে নিজের যে ওপেনিং স্লটটা যেটা সাকসেসফুল হইতে সেটা চেঞ্জ করার, কারণ তার কিপিংও প্রবলেম হতো, অভিষেক পুরল কিপিং করে নিব ঋষভ পান্তের জায়গায়, তো এই জায়গাতে কিপিংয়ের প্রবলেম হতো না। তো দিল্লি ক্যাপিটালস কী চায় কালকের ম্যাচটাতে দেখা যাবে, দেখা যাক তারা কি করে। তো আমি যদি দেখি দুপুরের ম্যাচটাতে রাজস্থান রয়্যালস জিতবো, মানে ব্যাটিং বোলিং সব কিছু দিক দিয়ে যদি আমি প্লাস দেখি, মানে তুলে রাজস্থান রয়্যালসই ফার মোর বেটার টিম দেন সিএসকে। আর রাত্রের টিমটাতে যদি দেখি, রাত্রের খেলাটা যদি দেখি, দিল্লি ক্যাপিটালসের থেকে ফার মোর বেটার টিম হয়েছে মানে আরসিবি, কারণ কালকের পার্সপেক্টিভে, কারণ তারা মেইন প্লেয়ার ঋষভ পান্তি তারা খেলতো না কালকে। তো ঋষভ পান্ত না খেললে কতটুকু টিমটা সাকসেসফুল হইতে পারবো এটা নিয়ে একটা চিন্তা কোশ্চেন মার্ক থাকবো। তো এই হিসাবে আমি কইতেছি আরসিবি একটা ভালো পজিশনে যেতে চাই, প্লাস আরসিবির উইনিং স্ট্রিকটা যাতে লাস্ট 4টা ম্যাচ লাগাতার জিতছে, তো কালকের ম্যাচটাও তারা চাইবো জিততে, প্লাস জিতার পরে যাতে তারা প্লে অফে নিজের মানে একটা চান্স স্কোপ মানে ম্যানেজ করতে পারে যাওয়ার। তো এটাই দেখা যাক কালকে কি হয়। তো তো এ বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ঠিক এমনভাবেই বাকি টিমগুলো সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল ক্লিক গসিপ সাবস্ক্রাইব করুন, তার পাশাপাশি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। থ্যাংক ইউ, গুড নাইট, শুভরাত্রি।